এবার সবাই গিয়ে নবীর সামনে কান্না শুরু করবে, কিন্তু আল্লাহর হাবিব সাজদা থেকে মাথা মোবারক তুলবে না। এবার নবী আমার সাজদায় পড়ে থাকবে। কেন? এই যে নবী আমার উম্মতের জন্য এত দেওয়ানা, উম্মত নবীর কাছে গেছে, নবী মাথা মোবারক তোলে না। কারণ কি জানেননি? ওই সময় আমার আল্লাহ কাহার রং ধারণ করে থাকবে, কথা বলার সাহস কাহারও নাই। আমার নবী সাজদা দিয়া পড়ে থাকবেন, উম্মতের কথায় আজকে উঠবো না যতক্ষণ আমার আল্লাহ আমারে ডাক দিবে না, ততক্ষণ আমি সাজদা থেকে মাথা মুবারক তুলব না। আমার নবী, আপনার নবী সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছেন। ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, বন্ধুরে আমার, ও বন্ধু, কেডা গুনাহগার আমি আল্লাহ জানি, কার নেকি কত আমি আল্লাহ জানি, কে জাহান্নামী আমি আল্লাহ জানি, কে জান্নাতি এরপর আমি আল্লাহ জানি। এরপর আমি টানাইছি মিজান, প্রমাণ করব হাসরের মাঠে আপনার সম্মান। আল্লাহু আকবার। ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসালতু তাওয়াশফাতু শাফা। ও বন্ধু, আপনার মাথা মোবারক তুলেন। এবার আমার নবী মাথা মোবারক আল্লাহ যখন বলবে তুলেন, নবী তুলবে। তোলার পরে আমার আল্লাহ কয়ে 90 বছর আয়ু দিলাম দুনিয়ার ভিতরে, 27 বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে, 63 বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকিয়া, কত না কেন্দেছ দোস্ত উম্মতের লাগিয়া। আজ হাসরে তোমায় দোস্ত একটা কথা দেই বলিয়া, যাকে খুশি তারে তুমি যাও না বেহেশতে লইয়া। আরো জোরে এখন আল্লাহু আকবার। আরে কান্দে নবী ইয়া উম্মতি, আমার উম্মতের কি হবে গতি গো, ওরে উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ। রোজ হাসরে বসবে আমার নূর নবীদের শান, রোজ হাসরে বসবে আমার নূর নবীদের শান। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি, নাই কঠিন দিনে আমার নবীজি বিনে। আল্লাহ, কিছু উম্মত নামাজ পড়ছে, পড়ার মতো পড়ছে না, কিতা করতাম লইয়া যাও। কিছু উম্মত রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, আল্লাহ লইয়া যাও। হজ করছে, করার মতো করে নাই, আল্লাহ লইয়া যাও। কেমনে নিবা? এদের ভিতরে ঈমান আছে। এদের ভিতরে কি আছে? ঈমান আছে। আপনারা বলুন, আমার নবী হাসরের মাঠে শাফাআত করার ক্ষমতা আছে না নাই? আছে। এই বিশ্বাসটা কার কার আছে? দিলটা খুললে হাত তুলে এটা করি দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, এর মুক্তি কাছে রাতাইরি সাহেবের জিন্দাবাদ। বাবা, ও বাবা, নবী সুপারিশ করবনি? করব। ক্ষমতা আসেনি? আছে। নবীর সুপারিশ ছাড়া আমরা উপায় আসেনি? না। যারা কয় নবী সুপারিশ করতে পারত না, এরা কত ঠিক আছে? কাছে নবী নাই না। যারা ভিতরে, যারা নবীর দুশমন, এদের লাগে নবীর সুপারিশ করবে না। আর যারা নবীর পাগল ছিল, হাসর মাঠে আল্লাহ যখন ধরব, নবী ছুটাই নিব। আর নবী যদি কাউরে ধরে, আল্লাহ বলবে এইটার জিম্মাদারি আমার কাছে না, নবী মাফ করছে, আমি করে দিছি, তোমার লাগে না গেলে গেল। আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। তোমার লাগে না গেলে গেল। আল্লাহ যে একজন আছে, হিন্দু জানে কিনা, খ্রিস্টান জানে কিনা, সবই তো জানে। নবী না মানার কারণে ওরা মুশরিক, কথা কোন ঠিক কিনা? নবী না মানার কারণে ওরা বেঈমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহর সঙ্গে শিরিক করার কারণে তারা বেঈমান। এই জন্য বলুন তো, আমার নবী জান্নাতে নিবেন। রাসূল বলেন, যখন তারা জান্নাতে যাবে, ওই জাহান্নামের উপর একটা পুল সিরাত থাকবে। এই পুল সিরাতটা একদম অন্ধকার থাকবে। যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়ছিল মহব্বতে, এদের জন্য পুল সিরাতের অন্ধকার আমার আল্লাহ আলোকিত করে দেব। ছোট্ট ছোট্ট বাচ্চারা ঘোরাঘুরি করবো,
ছোট্ট ছোট্ট বাচ্চারা গোড়াগড়ি করব। আল্লাহ কাক তোমরা বেহেশতে যাও, তোমরা আজকে হিসাব নাই। ছোট বাচ্চারা কয় আল্লাহ আমরা যদি বিনা হিসাবে বেহেশতে যামু, ছোটবেলায় যে লয়ে আইলা ফেডের মধ্যে মার ফেডে রাইকা জ্বালা যন্ত্রণা দিয়া দুনিয়াতে ফাড়াইলই কিনলে গা, লই কিনলে গা, অভিযোগ তো কোনোদিন করি নাই। তবে একটা কথা কইতাম চাই, যেই মার ফেডের মধ্যে আমরা ফাড়াইছিলা এই মার আর একটু দেখা যাইতাম চাই। ছোট বাচ্চা মারা গেলে কাইন্দেন না। ও কালকে দেখছি একদম ছোট বাচ্চা দুইটার লয়া বাপে গেছে সাঁতার শিখাইতো, পানির মধ্যে হুইরে মারা গেছে। আবার কয়েকদিন আগে দেখলাম একসাথে 2 বাচ্চা মারা গেছে। ছোট বাচ্চা মারা গেলে কষ্ট তো লাগবেই, কিন্তু বেশি হাই হতাশ করে কাইন্দেন না। আল্লাহর কবেন আল্লাহ তোমার আমানত তুমি লয়া গেছো, আমি সহ্য করে রইলাম। এই বাচ্চারা হাসরের মাঠে কইবো আল্লাহ তুমি যে কইলা বিনা হিসাবে বেহেশতে যাইতাম, ওকে যামু, কিন্তু আমার মা যে ফেডের মধ্যে আমার 10 মাস 10 দিন ধারণ করছে, এই মাটার একটু দেখতে যাইতাম চাই। আল্লাহ বলবে তোর মা তো আছে দুজকে, ও দুজক থেকে একটু দেখায় দাও। আল্লাহ বলবে এই ফেরেশতা মালিক এই বাচ্চার মাটার একটু দুজক থেকে তুললা দেখায় দে। যেই মাত্র তুলবে দেখবে চেহারাটা আগুনে পুইরা ছারখার হইয়া হাড্ডি গুলো লোহার মতন গরম হইয়া রইছে, লাল হইয়া রইছে। তখন বাচ্চাটা ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তো আমারে কইছো বেহেশতে যাইতাম, আমার মা দুজকে জ্বলতেছে, যেই মার ফেডের মধ্যে আমি আসলাম এই মার ফেড দুজকে পুইরা ছাই হয়ে গেছে। ও আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমার আম্মারা ছাড়া আমি বেহেশতে যাইতাম না, আমার আম্মারা আমার সঙ্গে দিয়ে দাও। আল্লাহ বলবে না তুমি তোমার বেহেশতে তুমি যাও, তোমার মা দুজকি। তখন বাচ্চা ডাক দিয়া বলবে আল্লাহ তুমি যদি দিতা না একটা কাম করো, আমারে তুমি বেহেশতে দিছো আমি খুশি হয়েছি, আমার মারে যদি আমার লগে না দাও তাইলে আমি কইলাম আমার মার সঙ্গে আমার দুজকে দিয়া দাও। তখন আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারে দেহস না কুটি মায়া লই আমি বান্দা বানাইছি, আর হেরে অল্প একটু মায়া দিছি, দেহস না কেমনে মাল লাগা ফুলা পাগল, এর সাথে কুটি মায়া না আমি আল্লাহ বান্দার জন্য রাখিয়া দিছি। যা বাচ্চার মা বাপটারে জাহান্নাম থেকে তুললা তাসনিম নামক পানি দিয়া দয়া এমন ভাবে উপযুক্ত কইরা দিবি জাহান্নামের একটা চিহ্ন যেন না থাকে। শিকল যেমনি একটার সাথে একটা এমনি লাগায় শিকল বানা, ঠিক বাচ্চা তার মা বাপের আঙ্গুলের সাথে শিকল বানায়া জাহান্নামে তাসনিম নামক পানি দিয়া দৌত করাইয়া বাচ্চার মাকে লইয়া দৌড়াইয়া দৌড়াইয়া জান্নাতে চলে যাবে। তো আল্লাহর দয়া কম না বেশি? বান্দারে ও বান্দা, শুধুমাত্র আল্লাহ কই এই তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না, শুধুমাত্র আমার রহমতের উপরে থাকিস রে। আমি আল্লাহকে ডাক উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য সেই অগাধ প্রত্যাশা নিয়ে রাসূল পাকের সুপারিশ পাইতে গেলে নবীর মহব্বত দরকার আছে না নাই? তাহলে একটা কথা মনে রাখবেন, হাসরের মাঠ কায়েম হবে, সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। এই নামাজ আমরা চাই কি চাই না? আর একটু জোরে কোন চাই কি চাই না? অনুরোধ করে বইলা দিয়া যায়, মা বাবার বনে যদি কষ্ট দেন জাহান্নামের শিকল লাগায় আপনাকে কষ্ট দিবেন। যদি আপনি দুনিয়াতে থেকে সুদ খান আপনার পেটটা গড়ের মতন বড় হবে, টাকাগুলা পেটের ভিতরে সর্প হবে। আপনি যদি বেপরদায় চলেন আপনার চুলগুলো নিচের মধ্যে দিয়ে আপনার পা গুলো গাছে বেঁধে রাখা হবে। এই জন্য আমরা এই আযাব ভোগ করতে পারবো না। আমরা দুনিয়াতে থেকেই আখিরাতকে গবেষণা করে রাসূল পাকের শাফাআতের কামনা করে এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে চাই। রাজি আছি না নাই? আর রাজি আছি না নাই?